আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। শ্রোতামণ্ডলী, আপনারা প্রায় চিনেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, যে আসলে কাজ্জাব বিন ইবলিস। এ কখন কি বলে নিজেও জানে না। আপনি যদি কোনো মাসলা জিজ্ঞাসা করেন, একবার একরকম বলবে আর একবার আরেক রকম বলবে। হানাফি মসজিদে সালাত আদায় করতে হয় ব্যবসার জন্য, কিন্তু সেখানে দোয়া কেরাত আদায় করার আগে রুকু সিজদা শেষ হয়ে যায়। হোক, এর জন্য ইমাম দায়ী হবে। আপনি যাবেন, আসরেরটা দোকানে পড়ে নিয়েন, এই জন্য যে ওটা সময় পার হয়ে গেছে। যেমন দেখুন, তাকে এক জায়গায় মাসলা জিজ্ঞাসা করা হলো, যদি কোনো জায়গায় নিজের বাড়ির কাছে আলাদিদের কোনো মসজিদ না থাকে, তাহলে কি হানাফি মসজিদে নামাজ পড়া যাবে? এই জায়গায় বলেছে না, সে নামাজ বাড়িতেই পড়বে, সে মসজিদ নামাজ পড়তে যাবে না। আবার আরেক জায়গায় বলছে যেতে পারে, শুধু আসর আর ফজর যেতে হবে না। কেন বলেছে? হানাফিরা নাকি ফজর আর আসর সূর্য ওঠার এবং ডুবার সময় পড়ে, এই জন্যই ওই যেতে বারণ করেছে। তাহলে এক জায়গায় বলছে যেতে পারে, আর এক জায়গায় বলছে যেতে পারে না। মানে এ কখন কি বলে ও নিজেও জানে না। আমি বলবো, কাজ্জাব বিন ইবলিস এত হানাফিদেরকে মুশরিক, কাফার ইত্যাদি ফতোয়া দিয়ে থাকে। আচ্ছা, কোনো মুশরিকের পিছনে কি নামাজ পড়া যায়? বা কোনো মুশরিকের কি নামাজ হয়? তার মানে কাজ্জাব বিন ইবলিস অর্থাৎ আহলে হাদিস, এদের নামাজ এতটাই দুর্বল কি মসজিদের পিছনে কাফিরের পিছনেও এদের নামাজ হয়ে যায়? আসলে এরা নামাজ পড়ে না, ফিতনা করতে মসজিদে যায়। এক পাগল। এ সমস্ত পাগল বক্তাদেরকে কে দাওয়াত দেয়, কে প্রোগ্রামে ডাকে বুঝতে পারে না। যারা প্রোগ্রামে ডাকে তারাও পাগল, এও পাগল, এবং যারা এর বক্তব্য শ্রবণ করে তারাও পাগল। এর ফ্যান ফলোয়ারগুলো তো পড়াশোনা কিছু জানে না, পাগলের মতো ঘুলভাল যেটা বলে সেটাই শুনে, আর শুধু কুকুরের মতো ভুগতে থাকে। আমি তার ফ্যান ফলোয়ারদেরকে বলবো, এখনও সময় আছে। নিজের আখেরাত খারক করো না এবং নিজের কবর হাসুরকে বরবাদ করো না। তার বক্তব্য শোনা থেকে বিরত থাকো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো একজন আলিমের বক্তব্য শোনো। কোরআন ও হাদিসের সঠিক নিয়ম অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করো। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আমিন।